নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছি বন্ধুরা জীবন বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্নোত্তর যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটি পজ করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে আসি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি কার উক্তি? সঠিক উত্তর বিজ্ঞানী ফক্স। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ কলাটির কোষপ্রাচীরে কূপ থাকে? সঠিক উত্তর জাইলেম কলায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি কোনটি? সঠিক উত্তর আইজিএম। পরের প্রশ্ন, কোন ভ্যাকসিন যক্ষ্মা প্রতিরোধ করে? সঠিক উত্তর বিসিজি। পরের প্রশ্ন, কোন প্রকারের কোষ অ্যান্টিবডি তৈরি করে? সঠিক উত্তর প্লাজমা কোষ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, লালারসে কোন উৎসেচকটি পাওয়া যায়? সঠিক উত্তর টায়ালিন। পরের প্রশ্ন, জীববিজ্ঞানের কোন শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়? সঠিক উত্তর প্যালিওন্টোলজি। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হেকেল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, শাকাশী প্রাণীরা কোন শ্রেণীর খাদক? সঠিক উত্তর প্রাথমিক শ্রেণীর। পরের প্রশ্ন, আদ্য প্রাণী ঘটিত একটি রোগের নাম লেখো। সঠিক উত্তর ম্যালেরিয়া। পরের প্রশ্ন, পপুলেশন কি? উত্তর দেখে নেব, কোনো একটি প্রজাতির জীবের মোট সংখ্যা হলো পপুলেশন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল ও ছত্রাকের সহাবস্থানকে কি বলা হয়? সঠিক উত্তর মাইক্রোরাইজা। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ কোনটি? সঠিক উত্তর বামনিলয়। পরের প্রশ্ন, মানবদেহের আরবিসির কবরখানা কাকে বলা হয়? সঠিক উত্তর প্লীহাকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, কোন পর্বের প্রাণীদের নালিকাদন্ত দেখা যায়? সঠিক উত্তর একাইনোডার্মাটা শ্রেণীর প্রাণীদের। পরের প্রশ্ন, কোন অঙ্গাণুতে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ সংগঠিত হয়? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়াতে। পরের প্রশ্ন, ফণিমন সার কোন অংশ পর্ণকাণ্ডে রূপান্তরিত হয়? সঠিক উত্তর পাতা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, অবনমন বা উইল্টিং বলতে কি বোঝো? উত্তর দেখে নেব, উদ্ভিদের পাতা ও কাণ্ডে জলের অভাবজনিত অবস্থাকেই বলা হয় অবনমন বা উইল্টিং। পরের প্রশ্ন, সিএসএফ এর একটি কাজ লেখো। সিএসএফ এর পুরো নাম হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এর কাজ হলো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে সিক্ত রাখা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ত্বকে মেলানিন রঞ্জক সৃষ্টিকারী অ্যামাইনো অ্যাসিডটির নাম কি? সঠিক উত্তর টাইরোসিন। পরের প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত? সঠিক উত্তর একাইনোডার্মাটা। পরের প্রশ্ন, ভিটামিন ডির অভাবজনিত একটি রোগের নাম লেখো। সঠিক উত্তর রিকেট। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি? সঠিক উত্তর যকৃৎ। পরের প্রশ্ন, ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে কোন টিকা দেওয়া হয়? সঠিক উত্তর ডিপিটি। পরের প্রশ্ন, কোন প্রাণীর মৃতজীবীয় পুষ্টি দেখা যায়? সঠিক উত্তর স্বর্ণলতা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, নিউক্লিক অ্যাসিডের একক কি? সঠিক উত্তর নিউক্লিওটাইড। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী প্রাণীর নাম লেখো। সঠিক উত্তর ইউগ্লিনা। পরের প্রশ্ন, অনাক্রম বিদ্যার জনক কে? সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, সালোক সংশ্লেষে উৎপন্ন 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগের নাম কি? সঠিক উত্তর পিজিএ। পরের প্রশ্ন, হায়ারার্কি শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর ক্যাটেগরি। পরের প্রশ্ন, শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি গঠনে সাহায্য করে কোন অঙ্গাণু? সঠিক উত্তর গলগি বস্তু। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর ভিটামিন এ। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? সঠিক উত্তর পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? সঠিক উত্তর 13টি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মায়াটম পেশি কোথায় দেখা যায়? সঠিক উত্তর মাছের দেহে। পরের প্রশ্ন, যক্ষ্মা বা টিবি রোগের জীবাণুর নাম কি? সঠিক উত্তর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। পরের প্রশ্ন, শ্বেত রক্তকণিকা কোন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে? সঠিক উত্তর ফ্যাগোসাইটোসিস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, সর্পগন্ধা গাছের মূলে কোন উপক্ষার পাওয়া যায়? সঠিক উত্তর রেসারপিন, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 5ই জুন। পরের প্রশ্ন, পাখিদের 2টি ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি থাকে? সঠিক উত্তর 9টি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো,
সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের কি বলে? সঠিক উত্তর হ্যালোফাইট। পরের প্রশ্ন, কোয়াসারভেট নামকরণ কে করেন? সঠিক উত্তর ওপারিন। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সঠিক উত্তর জল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, 70s রাইবোজোম কোথায় দেখা যায়? সঠিক উত্তর ব্যাকটেরিয়াতে। পরের প্রশ্ন, কোষ পর্দাকে PLP পর্দারূপে অভিহিত করেন কে? সঠিক উত্তর রবার্টসন। পরের প্রশ্ন, অরনিথন চক্র কোথায় সম্পাদিত হয়? সঠিক উত্তর যকৃতে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ম্যাটারনাল অ্যান্টিবডি কাকে বলা হয়? সঠিক উত্তর IgA। পরের প্রশ্ন, টি লিম্ফোসাইট কোন অনাক্রমতার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কোষভিত্তিক। লকড জ দেখা যায় কোন রোগে? সঠিক উত্তর টিটেনাস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অগাস্তিন পি দ্য কন্ডোলে। পরের প্রশ্ন, কোন প্রাণীর দেহে ছদ্মশিলম দেখা যায়? সঠিক উত্তর গোলকৃমিতে। পরের প্রশ্ন, জাইলেমের সজীব উপাদানটি কি? সঠিক উত্তর জাইলেম প্যারেনকাইমা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, মাতৃদেহ থেকে অম্লার মাধ্যমে ভ্রূণে আসে এমন একটি ইমিউনোগ্লোবিউলিনের নাম লেখো। সঠিক উত্তর IgA। পরের প্রশ্ন, ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বাহক পতঙ্গের নাম কি? ডেঙ্গু হলো স্ত্রী এডিস মশা এবং ম্যালেরিয়া হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, যকৃতের কোন কোষ রোগ জীবাণু ধ্বংস করে? সঠিক উত্তর কুফার কোষ। পরের প্রশ্ন, আরশোলার শ্বাসঅঙ্গের নাম কি? সঠিক উত্তর ট্রাকিয়া। পরের প্রশ্ন, হাঙরের দেহ কোন আঁশ দ্বারা আবৃত? সঠিক উত্তর ল্যাকোয়েড। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, মুখ দিয়ে কোন ভ্যাকসিন গ্রহণ করা হয়? সঠিক উত্তর পোলিও। পরের প্রশ্ন, কোন ধরনের জীবের মধ্যে মিথজীবিতা দেখা যায়? সঠিক উত্তর লাইকেন ও মটর গাছে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলা হয়? সঠিক উত্তর ডায়াস্টোল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, জীববিদ্যার সঙ্গে প্রযুক্তিবিদ্যার সমন্বয়ে কোন বিজ্ঞান গঠিত হয়? সঠিক উত্তর বায়োনিক্স। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের স্পেসমেকার কাকে বলা হয়? সঠিক উত্তর SA নোটকে। পরের প্রশ্ন, বেমতন্তু গঠনে কোন কোষাঙ্গাণু সাহায্য করে? সঠিক উত্তর সেন্ট্রোজোম। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন, একটি নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষের নাম লেখো। সঠিক উত্তর সিভলল। পরের প্রশ্ন, জেরোফাইটের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর ফোনিমনসা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়াকে। পরের প্রশ্ন, মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি? সঠিক উত্তর প্লীহা। পরের প্রশ্ন, বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশের নাম কি? সঠিক উত্তর হেনলির লুপ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, চিরুনিপাত বা কমপ্লেটের উপস্থিতি কোন পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়? সঠিক উত্তর টিনোফোরা। পরের প্রশ্ন, 70s রাইবোজোমের ক্ষুদ্র উপ এককটির কি? সঠিক উত্তর 30S। এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো, যার প্রতিটির মানে এক। প্রথম প্রশ্ন, গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে? সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসে উৎপন্ন শেষ পদার্থ হলো? সঠিক উত্তর পাইরুভিক অ্যাসিড। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? সঠিক উত্তর 120 দিন। পরের প্রশ্ন, মহাকাশযানে O2 অর্থাৎ অক্সিজেন তৈরিতে ব্যবহৃত একটি এককোষী শৈবালের নাম? সঠিক উত্তর ক্লোরেল্লা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় ও বৃদ্ধি পায় তার নাম কি? সঠিক উত্তর হেলিওফাইট। পরের প্রশ্ন, জেরপ্থ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবজনিত রোগ? সঠিক উত্তর ভিটামিন A। পরের প্রশ্ন, ফুসফুসের আবরণীকে কি বলা হয়? সঠিক উত্তর প্লুরা। এবার আসছি পরবর্তী ভাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো, যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, থ্রিওফাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, ওপারিন কোয়াসারভেট মডেলের নামকরণ করেন, এটি একটি সত্য বিবৃতি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 1 গ্রাম ফ্যাট দহনে 9.6 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এটি একটি মিথ্যা বিবৃতি, কারণ সঠিক উত্তর 9.3 ক্যালোরি তাপশক্তি। পরের প্রশ্ন, মনোট্রোপা একটি সপুষ্পক উদ্ভিদ, এটি একটি সত্য বিবৃতি বন্ধুরা। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, অ্যানিলিডা ও আর্থ্রোপোডার দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ক্রেবস চক্রকে TCA চক্র বলার কারণ কি? তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, RH ফ্যাক্টরের দুটি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন,
বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতি আলোচনা করো। অর্থাৎ কি কি উপায় আমরা বৃষ্টির জল সংরক্ষণ করতে পারি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর দুটি পার্থক্য লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? পরের প্রশ্ন, ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের উপসর্গগুলি লেখো। অর্থাৎ যক্ষ্মা রোগ হলে বা যক্ষ্মা রোগ হওয়ার পূর্বে কোন কোন লক্ষণ দেখে বোঝা যায় যে যক্ষ্মা রোগ হতে চলেছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসি পরবর্তী প্রশ্ন, দেখো, কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বা ক্ষতিকর প্রয়োজনীয় পদ্ধতি বলা হয় কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, মানুষের স্থায়ী দন্ত সংকেত কী তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, রক্তের শ্রেণীবিভাগের দুটি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, জাইলেম ও ফ্লোয়েম কলার মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ফোটোফসফোরাইলেশন বলতে কী বোঝো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, শ্বসনের দুটি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সৌরবিদ্যুৎ ব্যবহারের দুটি করে সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্ন, উদ্ভিদ রাজ্যের উভচর কাকে বলা হয় এবং কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। পরের প্রশ্ন, ও শ্রেণীর রক্তকে সার্বিক দাতা বলা হয় কেন এবং তার সাথেই বিএমআর কি তাও তোমাদের করে রাখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, শ্বসনে শক্তির মুক্তি ঘটে, ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, রিজার্ভ পেসমেকার কাকে বলে এবং কেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা কী তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। পরের প্রশ্ন, বনাঞ্চল ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, অণুজীব সার কী এবং তার সাথেই এর উপকারিতা কী তাও তোমাদের করে রাখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ডাটুরিন ও রেসারপিনের একটি করে উৎস এবং তাদের অর্থকারী গুরুত্ব তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, করডাটা ও টিনোফোরা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ এই দুটি প্রাণীদের যে বৈশিষ্ট্য দেখা যায় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে ও কি কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়মাবলী লেখো। পরের প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, এইডস রোগের দুটি উপসর্গ লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, রজন ও তরুক্ষীরের ব্যবহার লেখো। অর্থাৎ রজন এবং তরুক্ষীর আমাদের দৈনন্দিন জীবনে কী কী কাজে ব্যবহার হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, জোন অফ এক্সক্লুশন কাকে বলে এবং তার সাথেই ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনগুলির নামও তোমাদের মুখস্থ করে রাখতে হবে। পরের প্রশ্ন, উদ্ভিদ দেহে ভাজক ও স্থায়ী কলার অবস্থান লেখো। এবার আসছি পরবর্তী ভাগে 4-5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিম্নলিখিত অংশগুলি আমরা দেখে নেব। প্রথমটি হলো দ্বিপত্র কপাটিকা, তারপরে আছে মহাশিরা, ডান নিলয় এবং এসে নোড। এই কটি অংশ তোমাদের একটি হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, নেফ্রনের ছবি এঁকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন, রক্ততঞ্চন প্রক্রিয়াটি বর্ণনা করো এবং তার সাথেই ফুসফুসের মাধ্যমে কিভাবে রেচন সংগঠিত হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মাইটোকন্ড্রিয়ার চিত্রসহ গঠন আলোচনা করো। পরের প্রশ্ন, অ্যান্টিবডি কী এবং এর সাথেই একটি অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করতে হবে তোমাদের। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মানুষের রক্তের শ্রেণীবিভাগ ছকের মাধ্যমে দেখাও এবং তার সঙ্গেই বনভূমি ধ্বংসের 3টি ফলাফল লেখো। বনভূমি ধ্বংসের কারণ ও তার ফলাফল অবশ্যই ভালোভাবে তোমরা করে রাখবে। পরের প্রশ্ন, মানব কল্যাণে জীবাণুর প্রধান 3টি ভূমিকা লেখো এবং তার সঙ্গেই টিকাকরণের গুরুত্ব কী মানব জীবনে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, বৃষ্টির জলকে কি কি উপায়ে সংরক্ষণ করা যেতে পারে এবং তার সঙ্গেই বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করতে হবে তোমাদের। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কাকে বলে এবং তার সঙ্গেই বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলের উদাহরণসহ বর্ণনা করতে হবে তোমাদের। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মুক্ত ও বদ্ধ রক্ত সংবহন বলতে কী বোঝো এবং তার সঙ্গেই আর্টসোলার রক্ত সংবহন পদ্ধতি রেখাচিত্রের মাধ্যমে বর্ণনা করতে হবে তোমাদের। পরের প্রশ্ন, ট্যাক্সোনমি হায়ারকি বলতে কী বোঝো এবং তার সঙ্গেই ট্যাক্সোনমি হায়ারকির 7টি ধাপ সম্পর্কে আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ব্যাপন ও অভিশ্রবণ
এর মধ্যে 3টি পার্থক্য লেখো এবং তার সঙ্গেই বাষ্পমোচনের 2টি তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, শৈবাল, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্রকৃতি, তাদের জীবাণুর নাম, এই 2টি রোগের উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি নিজের ভাষায় তোমাদের আলোচনা করতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে দেখাও এবং তার সঙ্গেই একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কৃষিকাজে, ওষুধ তৈরিতে ও মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা কী এবং তার সঙ্গেই মোলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি কেলভিন চক্রের সাহায্যে বর্ণনা করো এবং তার সঙ্গেই মরুজ প্রাণীর অভিযোজনগত 2টি বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। আজ এ পর্যন্তই। এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।